রামকৃষ্ণনগরের যুবক যুবতীদের জন্য এবারও বড় উদ্যোগ। বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ সংলগ্ন মিনি স্টেডিয়ামে আগামী 7 আগস্ট থেকে শুরু হচ্ছে বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ শিবির। আজ এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন গান্ধীনগর জিপির সভাপতি সৌরভ দাস। তিনি জানান, বিভিন্ন সরকারি চাকরির শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা দেওয়া হবে এই শিবিরে, যাতে এলাকার যুবক যুবতীরা আরো ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিভূমি জেলা যুব মোর্চার সেক্রেটারি দীপায়ন দেব, সহসভাপতি জয়ন্ত দাস, রামকৃষ্ণনগর মন্ডল যুব মোর্চার সহসভাপতি সমর দাস ও সানি দাস, জেনারেল সেক্রেটারি সুপায়ন ঘোষ, দুর্লভছড়া মন্ডল যুব মোর্চার জেনারেল সেক্রেটারি শুভ্রজিৎ রায় এবং ভৈরবনগর মন্ডল যুব মোর্চার সদস্য সন্দীপ দাস সহ অন্যান্যরা। নমস্কার জানাই। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের সম্পূর্ণ উদ্যোগে আগামী 7 আগস্ট থেকে আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের পার্শ্ববর্তী ফুটবল স্টেডিয়ামে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ শিবিরে যারা যারা পুলিশ, অগ্নিবীর, প্যারামিলিটারি, ডিফেন্সে যারা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেই সকল যুবক যুবতীদেরকে যাতে আমরা 15 দিন ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি এবং মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের একটা ইচ্ছা যে যাতে আমাদের সমষ্টি থেকে সব থেকে বেশি যুবক যুবতীরা চাকরি পায় এবং যুবক যুবতীরা যোগ্যতা অর্জন করতে পারে, সেই লক্ষ্যকে নিয়ে সম্পূর্ণ বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের উদ্যোগে এবং ভারতীয় জনতা যুব মোর্চার রামকৃষ্ণনগর সমষ্টির ব্যবস্থাপনায় আমরা আগামী 7 আগস্ট থেকে সেই ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছি। আমরা যুবক যুবতীদের সুবিধা অসুবিধার কথা ভেবে আমরা আমাদের ন্যূনতম সুযোগ সুবিধারও ব্যবস্থা করেছি। আমরা সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্টের ব্যবস্থা রেখেছি। আমরা যুবক যুবতীদের উৎসাহ বা ওদেরকে 15 দিনের ট্রেনিং কমপ্লিট করার পর ওদেরকে সম্মান জানানোর জন্য আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। আমরা ইমার্জেন্সি বা কোনো দিকে চোট বা আঘাত লাগলে সেই যাতে ফার্স্ট এইডের ব্যবস্থা, আমরা সেখানে মেডিকেলের ব্যবস্থা আমরা করেছি, পানীয় জলের ব্যবস্থা করেছি, আমরা সেখানে টয়লেটের ব্যবস্থা করেছি, যে ন্যূনতম যেগুলো সুযোগ সুবিধা লাগে সেগুলোর ব্যবস্থা আমরা করেছি। আর যে জেনজি জেনারেশন, সেই জেনারেশন অনেক ট্যালেন্টেড জেনারেশন। সেই জেনজি জেনারেশনকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি এবং সুন্দরভাবে আমরা যদি ওদেরকে পথ দেখিয়ে সুন্দরভাবে ফিজিক্যাল ট্রেনিং করাতে পারি, সেই জেনারেশনের মধ্যে অনেক ট্যালেন্ট আছে এবং আমরা সত্যি আমরা সেই জেনারেশনের উপর অনেক কনফিডেন্ট। আমরা সেই ফিজিক্যাল ট্রেনিং করাতে পারলে আমরা জানি যে সেই জেনারেশন থেকে অনেকগুলো চাকরি আগামী দিনে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির যুবক যুবতীরা পাবে। আমি বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি গত বছরও সেই ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পটা করেছিলেন। সেই যে ওনার একটা উদ্যোগ, সুস্থ এবং নেশামুক্ত সমাজ গড়ে সকল সুস্থ যুবক যুবতীদেরকে তৈরি করার যে ওনার যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আমি ধন্যবাদ জানাই। আমরা বিগত বছর যে আমরা ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পটা করেছিলাম, সেই ট্রেনিং ক্যাম্প হয়েছিল দুর্লভছড়া এবং রামকৃষ্ণনগরে। দুটা মন্ডলে মিলে প্রায় 1500 যুবক যুবতীরা সেই ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে এসেছিল। সেই ট্রেনিং ক্যাম্প থেকে আমাদের একটা উৎসাহ জেগেছে যে যুবক যুবতীদের এত বেশি আগ্রহ। তখন আমরা প্র্যাকটিক্যালি যখন যুবক যুবতীদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এত বেশি আগ্রহ কেন, তখন সেই যুবক যুবতীরা বললো যে আমরা বিগত দিনে কংগ্রেস গভর্নমেন্টের সময় যখন আমরা চাকরিগুলো হতো সেগুলো স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে চাকরি হতো না, তখন আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান সরকারের সময় যেভাবে স্বচ্ছভাবে নিয়োগ হয়, সেই জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা আছে বর্তমান সরকারের প্রতি। তাই আমাদের একটা বিশ্বাস, আমরা যদি সুন্দরভাবে যদি ফিজিক্যাল ট্রেনিং করতে পারি এবং রিটেনের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, তাহলে আমাদের চাকরি নিশ্চিত হবে। সেই আশাটুকু দেখে আমরা সেই ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে আমরা এসেছি। সেই যুবক যুবতীদের থেকে আমরা উৎসাহ পেয়েছি এবং এইবারও আমাদের বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের নেতৃত্বে আমরা ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্প করতে যাচ্ছি এবং আগামী সেই ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পের 15 দিনের ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পের পরেই আগামী 30 দিনের একটা রিটেন টেস্টের জন্য একটা কোচিং সেন্টারের বিনামূল্যে আয়োজন করা হবে। ধন্যবাদ।